আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনস। তো এখানে দেখো, আমরা ই টু দি পাওয়ার আই এক্স এটা কি জানি? এটা জানি আমরা কস এক্স প্লাস আই সাইন এক্স। ঠিক আছে, তেমনি ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স মানে জানি আমরা কস এক্স মাইনাস আই সাইন এক্স, এইটা হয়। তাহলে আমরা এই দুটোকে যোগ করে তাহলে কি হবে? এটা আমরা আগে ক্লাসে পড়েছি। তাহলে টু কস এক্স, তাই না? তার মানে কস এক্স কত আসবে? এই দুটো যোগফল বাই টু এমন আসবে। অ্যান্ড সাইন এক্স আসবে এই দুটো বিয়োগফল, তাই তো? অর্থাৎ ই টু দি পাওয়ার এইটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই দেখো টু আই হবে একটা। তাহলে এটা হচ্ছে কস এক্স, এটা হচ্ছে সাইন এক্স। ঠিক আছে, আচ্ছা। আর আমাদের ই টু দি পাওয়ার এক্স কি ছিল? কস হাইপারবোলিক এক্স প্লাস সাইন হাইপারবোলিক এক্স। ঠিক আছে, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কি হবে? কস হাইপারবোলিক এক্স মাইনাস সাইন হাইপারবোলিক এক্স। ঠিক আছে, তাহলে কস হাইপারবোলিক এক্স কি আসছে? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু আসছে। অ্যান্ড সাইন হাইপারবোলিক এক্স কি আসছে? ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। তাহলে এই হচ্ছে আমাদের কয়েকটা ফাংশন। এবার আমরা এই কসের সাথে কস হাইপারবোলিক আর এদের সম্পর্কগুলো পড়বো। দেখো, এবার আমরা জানি যে এইটা মানে হচ্ছে এইটা, বা কস এক্স মানে হচ্ছে এইটা, তাই তো? এবার যদি আমরা এখানে এমন করে দিই কস, দেয়ারফর ভালো দেখবে এবার একটু, কস আই এক্স, আমরা যদি আই এক্স লিখি মানে, বা আমরা যদি এখানে জেড লিখে দিই, আই জেড কমপ্লেক্স নাম্বার লিখছি একটা, তাহলে কি হবে? বা এক্স লিখতে পারি এখানে, আমরা কোনো অসুবিধা নেই। তাহলে এক্স যা কি আছে এবার আই জেড, তাহলে ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই টু হবে, তাই তো? এটা হবে না? না, এখানে দেখো এক্স এর জায়গায় আই জেড আছে, তার মানে এখানে উপরে এক্স এর জায়গায় আই জেড বসবে, তার মানে আই ইন্টু আই জেড হবে, তারপরে মাইনাস আই ইন্টু আই জেড হবে এক্স এর জায়গায়, তাই তো? তার মানে কত আসছে? ই টু দি পাওয়ার এটা মাইনাস জেড আসছে, আর এটা প্লাস ই টু দি পাওয়ার প্লাস জেড আসছে বাই টু। তাহলে দেখো এটা মানে হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ কস হাইপারবোলিক জেড। তার মানে আমরা বুঝতে পারছি, তাহলে আমরা পেলাম কি? কস আই জেড ইকুয়াল টু পাচ্ছি কস হাইপারবোলিক জেড। এন্ড একই রকম ভাবে আমরা যদি আই সাইন জেড বার করি, তাহলে পাবো আই সাইন হাইপারবোলিক জেড। যদি করি তাহলে আমাদের লাস্টে গিয়ে এটাই আসবে, এখানে যদি মানটা বসাই। ঠিক আছে, তো আমরা এটা মাথায় রাখতে হবে আমাদের, যে কস হাইপারবোলিক আই জেড মানে হচ্ছে কস হাইপারবোলিক জেড, মানে আইটার জায়গায় খালি কস হাইপারবোলিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর সাইনের ক্ষেত্রে তাই হচ্ছে, কিন্তু এটা আই বেরিয়ে আসছে, এটা মাথায় রাখতে হবে। এইবার আমাদের মেন ব্যাপারটা হচ্ছে যে আমরা আমরা তো খালি সাইন কস দিয়ে জানি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু এক হয়। তারপরে কস টু এক্স হলে পরে কস স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স হয়। আমরা সাইন কস দিয়ে অনেক সূত্র পড়ে এসেছি, কিন্তু হাইপারবোলিক ফাংশন দিয়ে কিন্তু আমরা বেশি সূত্র পড়িনি। তাহলে আমরা হাইপারবোলিক এর ক্ষেত্রে আমরা কি করে মাথায় রাখবো সেগুলো আমরা একটা বলবো এবার। যেমন দেখো, আমাদের সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু এক ছিল, তাই তো? তাহলে এটাকে যদি আমরা হাইপারবোলিকে ভাবি তাহলে কেমন হবে? তাহলে সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স প্লাস কস হাইপারবোলিক স্কোয়ার এক্স কত হবে? খেয়াল রাখতে হবে যে আমরা সাইন কস ট্যান কস সেক কোসেক যেমন সূত্র পড়ে এসেছি ঠিক তেমনই হবে, শুধুমাত্র যে 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 জায়গায় আমরা দুটো সাইনের গুণফল একসাথে পেয়েছি একমাত্র সেই সেই জায়গাগুলোতে মার্ক চিহ্ন চেঞ্জ হবে। যেমন দেখো, এখানে সাইন এক্স ছিল, তোমার সাইন ইন্টু সাইন আছে এখানে, তার মানে এখানে সাইন চেঞ্জ হবে। ক্লিয়ার? তার মানে আমরা যখনই হাইপারবোলিক দিয়ে বলবো
তখন মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স প্লাস কস হাইপারবোলিক স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 হবে। কারণ আমাদের এটা জানা আছে, ওটাকে আমি যদি হাইপারবোলিক কনভার্ট করতে চাই তাহলে আমাদের এই ফর্মুলা হবে, যেখানে দুটো সাইন থাকবে সেখানে সাইন চেঞ্জ হবে। যেমন আমাদের কস এ প্লাস বি, এটা কি ছিল? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এমন ছিল। তাহলে কস হাইপারবোলিক এ প্লাস বি তাহলে কি হবে? একদম সেম হবে। এখানে যেমন আছে তেমনই বসে যাবে, কস হাইপারবোলিক এ কস হাইপারবোলিক বি। কিন্তু এখানেও সাইন দুবার আছে, তাহলে চিহ্ন চেঞ্জ হবে, খালি সাইন হাইপারবোলিক এ সাইন হাইপারবোলিক বি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু যেমন সূত্র শিখে এসেছি সাইন কস দিয়ে, একমাত্র সূত্র সব অমনই হবে। একমাত্র যে যে জায়গায় দুটো সাইন গুণ আকারে আছে একসাথে, ওই সমস্ত জায়গায় শুধুমাত্র সাইন চেঞ্জ হয়ে যাবে। আর বাকি যেমন আমাদের সূত্র কি ছিল, কস টু থিটার সূত্র ছিল আমাদের 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এটা ছিল। আর একটা কি ছিল, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 ছিল। তাহলে এটাকে যদি আমরা হাইপারবোলিকে নিয়ে যাই, তাহলে কস হাইপারবোলিক 2 থিটা হবে। যেহেতু এখানে সাইন দুটো আছে তাহলে সাইন চেঞ্জ হবে, তাহলে 1 প্লাস 2 সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা হবে। আর এই ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হবে না, 2 কস হাইপারবোলিক স্কোয়ার থিটা মাইনাস 1, কারণ এখানে কোনো সাইন নেই। তাহলে খেয়াল রাখতে হবে, একটা সাইন কিন্তু কোনো অসুবিধা নেই। যেমন আমাদের কেমন ছিল, যেমন আমাদের সাইন সাইন এ প্লাস বি কি ছিল? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই আকারে ছিল। তাহলে আমাদের সাইন হাইপারবোলিক এ প্লাস বি যদি বার করতে হয়, তাহলে কি হবে? সাইন হাইপারবোলিক এ কস হাইপারবোলিক বি, একদম সেম হবে। ঠিক আছে, কস হাইপারবোলিক এ সাইন হাইপারবোলিক বি, কারণ এখানে কোথাও দুটো সাইন একসাথে গুণ নেই, এই কারণে আমাদের যেমন সূত্র ছিল তেমনই থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের সাইন হাইপারবোলিক দিয়ে কিছু কনসেপ্ট, একদম খুবই ইজি করে বলে দিয়েছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা কয়েকটা অঙ্ক করব। এখানে বলছে ফাইন্ড অল ভ্যালুজ অফ জেড সাচ দ্যাট কস জেড ইকুয়াল টু 0, মানে জেড বার করতে বলেছে, তাই তো? তাহলে কস জেড ইকুয়াল টু 0 বলেছে। আর কস জেড মানে আমরা কি জানি, ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই 2 সমান 0, তাই তো? দিস ইমপ্লাই ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড সমান 0 হবে। তাহলে আমরা যদি ই টু দি পাওয়ার আই জেড দিয়ে গুণ করি তাহলে কি হবে? ই টু দি পাওয়ার আই জেড তার স্কোয়ার ইকুয়াল টু, এটা প্লাস 1 হবে, এটা 0 হবে। দিস ইমপ্লাই ই টু দি পাওয়ার 2 আই জেড সমান মাইনাস 1। তাহলে যদি ইটা ওই পাশে নিয়ে তাহলে কি হবে? 2 আই জেড ইকুয়াল টু লগ হবে, আর সবসময় বড় হাতের লগ দেবো। ঠিক আছে, লগ -1। আর এটা আমরা জানি ভাঙা সূত্র কি, স্মল লগ মড এটা মানে 1 প্লাস আই ইন্টু এর অ্যাম্পলিটিউড। তাহলে মাইনাস একটা কোথায় আছে? নেগেটিভ এক্স অক্ষের উপর আছে, তার মানে কোন হচ্ছে পাই, তাহলে পাই প্লাস 2n পাই। ক্লিয়ার? এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আর দুপাশ থেকে আই কেটে আসে, দেখো তাহলে কি আসছে? 2z ইকুয়াল টু পাই কমন ওদিকে 2n প্লাস 1 পাই, দ্যাট ইজ z ইকুয়াল টু আসছে 2n প্লাস 1 পাই বাই 2, যেখানে n ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এইভাবে চলবে। ঠিক আছে, এরপর বলছে ফাইন্ড অল ভ্যালুজ অফ জেড সাচ দ্যাট সাইন জেড ইকুয়াল টু 0। সেম অঙ্ক, সাইন জেড ইকুয়াল টু 0 বলে দিয়েছে এখানে। তাহলে দিস ইমপ্লাই আমরা বলতে পারি ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই 2i ইকুয়াল টু 0, কারণ এটা সূত্র এটাই। দিস ইমপ্লাই আগেরটার মতোই করবো আমরা, ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড ইকুয়াল টু 0 হবে। যদি ই টু দি পাওয়ার আই জেড দিয়ে গুণ করি তাহলে কি হবে? ই টু দি পাওয়ার 2i জেড মাইনাস 1 সমান 0 আসবে, দ্যাট ইজ ই টু দি পাওয়ার 2i জেড সমান 1 আসবে, দ্যাট ইজ ই টু 2i জেড আসছে আমাদের লগ 1, দ্যাট ইজ 2i জেড আসবে আমাদের বড় হাতের লগ। সূত্র কি? লগ স্মল লগ মড 1
মানে স্মল লগ 1 হচ্ছে তোমার 0 প্লাস আই ইন্টু একের অ্যাম্পলিটিউড। একটা ধনাত্মক এক্স অক্ষের উপর আছে, তাহলে অ্যাম্পলিটিউড 0 হবে, প্লাস 2n পাই, তাই তো? দুপাশ থেকে আই কেটে যাচ্ছে, তাহলে জেড ইকুয়াল টু কত হবে? 2z ইকুয়াল টু এন পাই, তাহলে জেড ইকুয়াল টু এন পাই, যেখানে n ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 এভাবে চলবে। ঠিক আছে, এরপর বলছে ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ cos z ইকুয়াল টু 2। cos z ইকুয়াল টু 2, তাহলে cos z মানে কি? ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই 2 সমান 2। দিস ইমপ্লাই, আমরা এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে 4 হবে ওদিকে, আর এদিকে কি হবে? ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড সমান 4। দিস ইমপ্লাই যদি ই টু দি পাওয়ার আই জেড দিয়ে গুণ করে দিই, তাহলে ই টু দি পাওয়ার 2 আই জেড হবে, এটা মানে আই জেড স্কোয়ার, আর এটা হবে তোমার 1, আর এটা হবে তোমার 4 ই টু দি পাওয়ার আই জেড, তাই তো? এক পাশে নিয়ে আসবো, ই টু দি পাওয়ার 2 আই জেড মাইনাস 4 ই টু দি পাওয়ার আই জেড প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি আছে? এটা কি আছে? ই টু দি পাওয়ার আই জেড স্কোয়ার, মানে এটা কিন্তু ই টু দি পাওয়ার আই জেড স্কোয়ার আসলো। তাহলে আমরা কি করতে পারি? ই টু দি পাওয়ার আই জেড ইকুয়াল টু কি লিখতে পারি? মানে শ্রীধর আচার্যের সূত্র, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 16 মাইনাস 4ac বাই 2a হয়, এ তো এখানে 1 আছে, তাহলে দিস ইমপ্লাই ইকুয়াল টু কত পাচ্ছি? 4 প্লাস মাইনাস 12, এটা 12 পাবো, 12 মানে 2√3, 2√3 বাই 2, অর্থাৎ 2 প্লাস মাইনাস √3 এটা আসছে। তাহলে একবার আমরা প্লাস নেব আর একবার মাইনাস নেব, তাহলে therefore ই টু দি পাওয়ার আই জেড ইকুয়াল টু হবে 2 প্লাস √3 হবে একটা, অ্যান্ড ই টু দি পাওয়ার আই জেড 2 মাইনাস √3 হবে একটা। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি পাবো আমরা? আই জেড ইকুয়াল টু পাবো এক্সপোনেনশিয়াল অফ, এটা আছে তাহলে লগ হবে লগ 2 প্লাস √3, তাই তো? এটা হবে, তাহলে এর লগ করলে কত হবে? লগ মড এটা, তাহলে লগ মানে এর পরমান এটাই হবে, জাস্ট তাই হবে, মড করলে পরে এটাই থাকবে, প্লাস আই ইন্টু এর অ্যাম্পলিটিউড, তাহলে এটা ধনাত্মক সংখ্যা, মানে ধনাত্মক এক অক্ষের উপর আছে, তার মানে এর অ্যাম্পলিটিউড 0 হবে, 0 প্লাস 2n পাই। তাহলে কি পাচ্ছি আমরা? আই ইকুয়াল টু, না আই না, জেড ইকুয়াল টু কত পাচ্ছি? তাহলে এই আই দিয়ে ভাগ হবে, তাহলে 1/i, 1/i মানে কি? এখানে প্রথমে 1/i হবে, অর্থাৎ 1 মানে মাইনাস আই স্কোয়ার বাই আই, তার মাইনাস আই চলে আসছে, তাহলে এটা মাইনাস আই লগ 2 প্লাস √3, আর এই আই এর সঙ্গে আই ভাগ করলে পরে এটা থাকবে না, 2n পাই থাকছে। ঠিক আছে, তার জেড ইকুয়াল টু এটা পেলাম। আর এইখান থেকে কি পাবো আমরা? অ্যান্ড ই টু দি পাওয়ার আই জেড ইকুয়াল টু 2 মাইনাস √3, এটা থেকে কি পাবো? দিস ইমপ্লাই আই জেড হবে এখান থেকে ক্যাপিটাল লগ 2 মাইনাস √3, তাহলে এর মড করলে কত হবে? এটাই থাকবে, স্মল লগ 2 মাইনাস √3 প্লাস, এটা কিন্তু এটাও দেখো পজিটিভ সংখ্যা, তার মানে এরও অ্যাম্পলিটিউড 0ই হবে, আই ইন্টু 0 প্লাস 2n পাই, দুপাশ থেকে আবার যদি আই দিয়ে ভাগ করে দিই, তাহলে কি দাঁড়াবে? জেড ইকুয়াল টু মাইনাস আই লগ 2 মাইনাস √3, আর এটা কেটে যাবে, প্লাস 2n পাই। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই মাইনাসটাকে যদি ভেতরে নিয়ে তাহলে কি হবে? মাইনাসটা পাওয়ারে গিয়ে ইনভার্স হয়ে যাবে, তাহলে এটা, তাহলে আই লগ এই ইনভার্স করলে কত হবে? 2 মাইনাস √3 প্লাস 2n পাই, তাহলে এটা কি কি পাচ্ছি? আই ইন্টু লগ, এটা যদি কর্নি করি তাহলে কি হবে? উপরে 2 প্লাস √3 হবে, আর নিচে কি হবে? 2 প্লাস √3 গুণ করলে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার মানে 4 মাইনাস 3, নিচে 1, তাহলে এটা চলে আসছে। এটা কেন করলাম? এর সাথে মিল করার জন্য। এবার দেখো, তাহলে আমরা এই দুটোকে যদি একসাথে লিখি এবার, তাহলে জেড ইকুয়াল টু কি পাচ্ছি? 2n পাই, এখানেও ছিল ওখানেও ছিল, মাইনাস আই প্লাস আই, তার মানে প্লাস মাইনাস আই লগ এইটা। ঠিক আছে, একই জিনিস। তাহলে এই হচ্ছে আমাদের সলিউশন, যেখানে n ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এভাবে চলবে। দ্য জেনারেল সলিউশন অফ সাইন জেড ইকুয়াল টু 2।
আচ্ছা, সাইন জেড ইকুয়াল টু 2, এটাকে সলভ করতে বলছে। তাহলে এটা কি জানি আমরা, ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই 2i সমান 2, সাইন জেড এর সূত্র। আচ্ছা, তাহলে এটা কি লিখতে পারি আমরা, যদি সবাইকে ই টু দি পাওয়ার আই জেড দিয়ে গুণ করি তাহলে কি আসবে, এটা ই টু দি পাওয়ার 2i জেড হবে, এটা মাইনাস 1 হয়ে যাবে, আর ওদিকে 4i ইন্টু ই টু দি পাওয়ার আই জেড, তাই তো। তাহলে দিস ইমপ্লাই কত আসছে, ই টু দি পাওয়ার, এটা আই জেড স্কোয়ার একই ব্যাপার, মাইনাস 4i ই টু দি পাওয়ার আই জেড মাইনাস 1 সমান 0। এটাকে আমরা যদি শ্রীধর আচার্যে ফেলে দিই তাহলে দেয়ারফর ই টু দি পাওয়ার আই জেড মানে এক্স ইকুয়াল টু মাইনাস বি, অর্থাৎ প্লাস 4i প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে এটা স্কোয়ার করলে কত হবে, 16i স্কোয়ার মানে মাইনাস 16, মাইনাস 4a এসি মানে প্লাস 4 বাই 2, দ্যাট ইজ 4i প্লাস মাইনাস মাইনাস 16 প্লাস 4 মাইনাস 12, মানে i 2i লিখতে 2i রুট 3, মানে 2 আছে একটা, 2 দিয়ে ভাগ করলে 2i প্লাস মাইনাস i রুট 3, i কমন, 2 প্লাস মাইনাস রুট 3i। ঠিক আছে, তাহলে একবার আমরা প্লাস নেব আর একবার মাইনাস নেব। তাহলে therefore ই টু দি পাওয়ার আই জেড ইকুয়াল টু হবে একবার 2 প্লাস রুট 3 ইন্টু আই, তাই তো। দিস ইমপ্লাই আই জেড কত হবে, তাহলে এটার লগ, ক্যাপিটাল লগ এটা হবে 2 প্লাস রুট 3 ইন্টু আই, এটা হবে। আচ্ছা, ক্যাপিটাল লগের সূত্র কি, স্মল লগ মড, এটা করলে পরে 2 প্লাস রুট 3 হবে প্লাস আই ইন্টু এর অ্যাম্পলিটিউড। তাহলে দেখো এটা আই ইন্টু ওয়াই আছে, কোনো এক্স নেই, আর ওয়াইটা পজিটিভ আছে, তাহলে আমাদের পজিটিভ ওয়াই অক্ষের ওপর আছে, তার মানে এটা কত হবে পাই বাই টু প্লাস 2n পাই। ঠিক আছে, এবার যদি আমরা দুপাশে আই দিয়ে ভাগ করে দিই তাহলে কি আসবে, তাহলে জেড ইকুয়াল টু আসবে, এখানে কত হবে, আই থাকবে না তাহলে আর, তাহলে 2n পাই প্লাস পাই বাই 2, আর এখানে 1 বাই আই হবে একটা, 1 বাই আই মানে হচ্ছে মাইনাস আই লগ 2 প্লাস রুট 3। ঠিক আছে, একটা পার্ট হয়ে গিয়েছে। এন্ড ই টু দি পাওয়ার আই জেড ইকুয়াল টু দি পাওয়ারটা নিতাম আমরা 2 মাইনাস রুট 3i, তাহলে কি আসতো এখান থেকে, আই জেড আসতো আমাদের ক্যাপিটাল লগ 2 মাইনাস রুট 3i ইকুয়াল টু, এটাও সে একই রকম ভাবে করবো আমরা, লগ মড এইটা করলে এটাই থাকবে কারণ পজিটিভ সংখ্যা। আচ্ছা, প্লাস আই ইন্টু এর আবার অ্যাম্পলিটিউড কত হবে, এটা দেখো পজিটিভ, আই ইন্টু ওয়াই আছে, আর এটা পজিটিভ মানে পজিটিভ ওয়াই অক্ষের উপরে থাকবে, তাহলে এটাও পাই বাই 2 প্লাস 2n পাই। ঠিক আছে, সবাইকে আই দিয়ে ভাগ করে দিই, তাহলে জেড ইকুয়াল টু হবে 2n পাই প্লাস পাই বাই 2, এটা মাইনাস আই হয়ে যাবে, লগ লগ এইটা 2 মাইনাস রুট 3। আচ্ছা, এটাকে তো আমরা 1 বাই করে দিই, মানে যদি করণী করে দিই তাহলে কি হবে, নিচে 2 প্লাস রুট 3 আসবে, আর উপরে 4 মাইনাস 3 মানে উপরে 1, তাহলে 1 বাই 2 প্লাস রুট 3 আসবে, এটা তার মানে মাইনাস, এটা এখানে মাইনাস লগ 2 প্লাস রুট 3 হবে, এটা দ্যাট ইজ 2n পাই প্লাস পাই বাই 2 প্লাস আই লগ 2 প্লাস রুট 3 হবে। এটার সঙ্গে যদি এটা কম্বাইন করতে চাই তাহলে তখন আমরা এখানে লিখতে পারি, এটাকে পাই বাই 2 লিখতে পারি আমরা পাই মাইনাস পাই বাই 2 প্লাস আই লগ 2 প্লাস রুট 3, তাই না। তাহলে এখানে 2n প্লাস 1 পাই, আর এই রুট থেকে মাইনাস কমন নিচ্ছি, আই লগ 2 প্লাস রুট 3। এবার দেখো এইটা আর এইটা আগেরটা দেখো পুরোপুরি সেম, 2n পাই প্লাস পাই পাই মানে সেটা 2n প্লাস 1 পাই মাইনাস, দেখো সেম জিনিস, দেখো পুরোপুরি সেম জিনিস, তাহলে একবার প্লাস একবার মাইনাস, আর একবার দেখো বিজোড় আছে আর একবার জোড় আছে, মানে জোড় থাকলে প্লাস আর বিজোড় থাকলে মাইনাস,
তাহলে আমরা যদি কম্বাইন করে লিখি তাহলে দেয়ারফর জেড ইকুয়াল টু এই জোড়ও আছে বিজোড়ও আছে, তাহলে কি লিখবো, জোড় বিজোড়কে একসঙ্গে লিখলে এন পাই হবে, আর প্লাস মাইনাস, জোড় হলে প্লাস বিজোড় হলে মাইনাস, তাহলে আমরা লিখতে পারি এটাকে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু পাই বাই টু মাইনাস আই লগ টু এন প্লাস লগ টু প্লাস রুট থ্রি। ঠিক আছে, যেখানে এন ইকুয়াল টু জিরো প্লাস মাইনাস ওয়ান এভাবে চলবে। এরপর বলছে ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ tan z ইকুয়াল টু টু প্লাস আই। tan z ইকুয়াল টু টু প্লাস আই, তাহলে tan মানে কি আমরা জানি সাইন বাই কস, তাহলে সাইন মানে কি হবে ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই টু আই, আর কস জেড মানে কি হবে ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই টু সমান টু প্লাস আই আছে, টু টু কেটে যাবে আর এই আইটা ওই পাশে গুণ করে দেবো, তাহলে কি থাকবে ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড সমান টু টু কেটে গিয়েছে, তাহলে আইটা ওদিক গুণ করলে টু আই মাইনাস আই স্কোয়ার, টু আই প্লাস আই স্কোয়ার মানে মাইনাস এক প্লাস টু আই, এক কথায় এটা আসবে। এইবার আমরা যদি এটাকে এর নিচে একটা এক আছে, আমরা যদি এটাকে যোগ ভাগ করে দিই তাহলে কি আসবে, উপরেরটা যোগ নিচেরটা, তাহলে টু ই টু দি পাওয়ার আই জেড, আর নিচে করছি নিচ থেকে ওপর বিয়োগ করছি, ঠিক আছে, তাহলে টু ই টু দি পাওয়ার মাইনাস আই জেড, তাহলে ওদিকে ওপর নিচ যোগ করলে টু আই আর নিচ থেকে ওপর বিয়োগ করলে টু মাইনাস টু আই, ঠিক আছে। দ্যাট ইজ এখানে কি আসছে, এটা উপরে গেলে পাওয়ার যোগ হবে, তার মানে উপরে হবে ই টু দি পাওয়ার টু আই জেড হবে, আর টু টু কেটে গেল ওদিকেও টু কেটে যাবে, আই বাই ওয়ান মাইনাস আই আসছে, যদি এটা করণে করে দিই আমরা ওয়ান প্লাস আই দিয়ে, তাহলে কি দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার টু আই জেড সমান উপরে আসছে আমাদের আই মাইনাস এক, আর নিচ দেখো একের স্কোয়ার প্লাস একের স্কোয়ার মানে দুই আসছে নিচে, দেয়ারফর টু আই জেড কত হবে লগ এইটা, এইটা মানে আমরা এটা কিভাবে লিখতে পারি মাইনাস হাফ প্লাস আই ইন্টু প্লাস হাফ, তাই না, এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো তাহলে এটা মানে কি লগ স্মল লগ মড, এটা মড করলে কত হবে, মড করলে রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাই তো, একের চার প্লাস একের চার প্লাস আই ইন্টু এটার অ্যাম্পলিটিউড, এটা অ্যাম্পলিটিউড কত হবে এক্স নেগেটিভ আছে ওয়াই পজিটিভ আছে, আমার দ্বিতীয় ঘরে আছে, এটা দ্বিতীয় ঘরে আছে, দ্বিতীয় ঘরে কত হয় পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাই তো, ওয়াই বাই এক্স মড ওয়াই বাই এক্স হাফ বাই হাফ, তার মানে কত আসছে পাই মাইনাস এর ট্যান ইনভার্স এক হবে, তখন পাই বাই ফোর, তার মানে থ্রি পাই বাই ফোর, তার মানে এখানে আমাদের অ্যাম্পলিটিউড আসছে থ্রি পাই বাই ফোর, থ্রি পাই বাই ফোর প্লাস টু এন পাই, ক্লিয়ার। তাহলে এখানে কত আসবে একের দুই হবে এটা, তাহলে ওয়ান বাই রুট একের দুই, তার মানে এই রুটটা সামনে নিয়ে আসছি হাফ লগ একের দুই, আর প্লাস এখানে আই ইন্টু পাইটা কমন নিয়ে নিচ্ছি আমরা, তাহলে টু এন প্লাস থ্রি বাই ফোর পাই, তাহলে আমরা যদি সবাইকে টু আই দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে, দিস ইমপ্লাই জেড ইকুয়াল টু হবে আই দিয়ে ভাগ করে, তাহলে মাইনাস একের চার হয়ে যাবে লগ এইটা আই হবে মাইনাস একের চার আই, মানে মাইনাস আই বাই ফোর হবে এটা, ঠিক আছে, আর পরেরটায় আই থাকবে না, তাহলে হাফ হাফ ইন্টু টু এন প্লাস থ্রি বাই ফোর ইন্টু পাই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর বলছে ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ কস হাইপারবোলিক জেড ইকুয়াল টু মাইনাস টু। আচ্ছা, কস হাইপারবোলিক জেড ইকুয়াল টু মাইনাস টু বলেছে, দিস ইমপ্লাই আমরা বলতে পারি ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই টু সমান টু বলতে মাইনাস টু বলতে পারি, দিস ইমপ্লাই ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ইকুয়াল টু মাইনাস ফোর
সবার সাথে যদি আমি ই টু দি পাওয়ার জেড দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে, ই টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস 1 সমান -4 ই টু দি পাওয়ার জেড। এক পাশে নিয়ে আসবো ই টু দি পাওয়ার জেড তার স্কোয়ার প্লাস 4 ই টু দি পাওয়ার জেড প্লাস 1 সমান 0। তাহলে শ্রীধর আচার্য যদি ফেলি এবার, তাহলে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু আসবে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac/2a, -4 প্লাস মাইনাস 2√3 হবে এটা বাই 2, দ্যাট ইজ -2 প্লাস মাইনাস √3 এটা আসছে। দেয়ারফোর জেড ইকুয়াল টু কত হবে, দেয়ারফোর ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু হবে একবার আমাদের -2 প্লাস √3 হবে একবার, আর একবার ই টু দি পাওয়ার জেড -2 মাইনাস √3 হবে একবার। ঠিক আছে, আর যখন এইটা হবে তখন আমরা কি পাচ্ছি, দেওয়ার পর এখান থেকে জেড ইকুয়াল টু পাচ্ছি আমরা লগ ক্যাপিটাল লগ, তাই তো, ক্যাপিটাল লগ -2 প্লাস √3। তাহলে স্মল লগ এর মড করলে কত হবে, কারণ এটা কেমন সংখ্যা, এটা কিন্তু নেগেটিভ সংখ্যা, তাই তো, তাহলে মড করলে এটা পজিটিভ, এটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের 2 মাইনাস √3। ঠিক আছে, কারণ মড করলে তো পজিটিভ হয়ে যাবে জিনিসটা। লগ মড এটা প্লাস আই ইন্টু, যেহেতু নেগেটিভ সংখ্যা তাহলে নেগেটিভ ওয়াই, এটা তো কোনো আই নেই, তাহলে ধনাত্মক মানে নেগেটিভ এক্স অক্ষের উপর আসতে এটা, তাহলে পাই হবে ওর অ্যাম্পলিটিউড, তাহলে পাই প্লাস 2n পাই। ঠিক আছে, আচ্ছা, আর যখন আমরা এটা করব এন্ড ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু, যখন আমরা -2 মাইনাস √3 করছি তাহলে জেড ইকুয়াল টু কত হবে, ক্যাপিটাল লগ -2 মাইনাস √3, তার মানে এটা স্মল লগ মড, এটা মড করে দেখো 2 প্লাস √3 হয়ে যাবে প্লাস আই ইন্টু এর অ্যাম্পলিটিউড, তাহলে নেগেটিভ সংখ্যা এটা, তাহলে এটাও নেগেটিভ এক্স অক্ষের উপর আছে, তাহলে পাই হবে প্লাস 2n পাই। ঠিক আছে, তাহলে আমরা যদি এইগুলোকে একসাথে লিখে দিই তাহলে কি পাবো, দেয়ারফর জেড ইকুয়াল টু পাবো, এখানে প্লাস মাইনাস এসছে এখানে প্লাস এসছে, তাহলে কি লিখতে পারি আমরা, লগ 2 প্লাস মাইনাস √3 প্লাস আই ইন্টু, এটা একই জিনিস, তাহলে আমরা লিখতে পারি 2n প্লাস 1 পাই, পাইটা কমন নিয়ে নিলাম। এরপর বলছে ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ সাইন হাইপারবোলিক জেড ইকুয়াল টু 2i, সেম জিনিস, এবার সাইন হাইপারবোলিক, সাইন হাইপারবোলিক জেড ইকুয়াল টু 2i বলেছে আমাদের। আচ্ছা, দিস ইমপ্লাই ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই 2 সমান 2i, তাহলে দিস ইমপ্লাই ই টু দি পাওয়ার আই জেড দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার আই জেড না, ই টু দি পাওয়ার জেড দিয়ে যদি গুণ করি তাহলে এটা স্কোয়ার হবে, এটা -1 হবে, এটা 4i ই টু দি পাওয়ার জেড হবে, এক পাশে নিয়ে আসবো আরেকটার মতোই, ই টু দি পাওয়ার জেড মাইনাস 4i ই টু দি পাওয়ার জেড -1 সমান 0। দেয়ারফর ই টু দি, এটা স্কোয়ার থাকবে তো, ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার জেড কত হবে, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে -16 হবে এটা, প্লাস 4 হবে বাই 2, দ্যাট ইজ 4i প্লাস মাইনাস কত হবে এটা, i ইন্টু 2√3, তাই না, আর নিচে 2 কেটে যাবে, তাহলে 2i প্লাস মাইনাস i√3, তার মানে 2 প্লাস মাইনাস √3 বাইরে i, তাহলে দেয়ারফর ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু একবার হবে প্লাস নেব একবার আমরা, দ্যাট ইজ জেড ইকুয়াল টু হবে ক্যাপিটাল লগ, এইটা ক্যাপিটাল লগ করলে কত হবে, স্মল লগ মড, এটা মানে যা আছে তাই, কারণ এটা ধনাত্মক সংখ্যা, প্লাস আই ইন্টু এর অ্যাম্পলিটিউড, তাহলে ধনাত্মক সংখ্যা ইন্টু আই, মানে আই ওয়াই আছে, তাহলে পজিটিভ ওয়াই অ্যাক্সিসের উপর আছে, তাহলে পাই/2 হবে প্লাস 2n পাই, and পরেরটা থেকে কি পাবো, নেগেটিভ হলে কি হবে, ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 2 মাইনাস √3i হলে
তাহলে জেড ইকুয়াল টু কত হবে, একবারে করে দিচ্ছি, স্মল লগ মড, এটা মানে জাস্ট তাই, কারণ এটা পজিটিভ সংখ্যা, প্লাস আই ইন্টু এর অ্যাম্পলিটিউড। এর অ্যাম্পলিটিউড হবে দেখো পজিটিভ সংখ্যা, তাহলে ধনাত্মক ওয়াই অক্ষের উপর আছে আগেরটার মতোই, তাহলে পাই বাই 2 হবে এখানেও, প্লাস 2n পাই। আমরা যদি এই দুটোকে কম্বাইন করে দিই একসাথে, তাহলে কি পাবো, দেয়ারফর জেড ইকুয়াল টু পাচ্ছি, এখানে দেখো প্লাস দিয়ে পেয়েছি, এখানে মাইনাস দিয়ে পেয়েছি, তাহলে লগ 2 প্লাস মাইনাস রুট 3 প্লাস আই, আর এদিকে যদি আমরা জাস্ট তাই রেখে দিই কোনো অসুবিধা নেই, বা পাই কমন নিতে পারি। এবার বলছে ইফ টেন থিটা প্লাস আই ফাই সমান টেন বিটা প্লাস আই সেক বিটা, হোয়ার থিটা ফাই বিটা are real and 0 less than beta less than pi, so that e to the power 2 pi সমান cot beta by 2 and theta equal to n pi plus pi by 4 plus beta by 2, তার মানে এখানে থিটার জেনারেল ভ্যালু, তাই তো? আচ্ছা, দেওয়া আছে কি tan theta plus I phi equal to বলা আছে tan beta প্লাস আই sec বিটা, এটা বলা আছে। এবার আমরা দুপাশে এখানে সাইন কষে ভাঙবো, তাহলে কি পাবো, সাইন থিটা প্লাস আই ফাই বাই কস থিটা প্লাস আই ফাই, ওদিকে সাইন বাই কস হবে এটা, আর এটা 1 বাই কস হবে, তাহলে লসাগু কস হবে, উপরে সাইন বিটা প্লাস আই হবে, তাই না? এইবার আমরা, আচ্ছা আমরা যোগ ভাগ করি, তাহলে দেখো কস থিটা প্লাস সাইন থিটা, কোনো সূত্র নেই, কিন্তু কস থিটা প্লাস আই সাইন থিটা মানে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে উপরে একটা আই এর অভাব আছে, তাহলে দুপাশে আমরা আই দিয়ে গুণ করবো, একটা আই সাইন থিটা প্লাস আই ফাই বাই কস থিটা প্লাস আই ফাই, ওদিকে তাহলে আই দিয়ে গুণ, তাহলে আই গুণ আই, আই স্কোয়ার মানে মাইনাস 1 প্লাস আই সাইন বিটা, আর নিচে কস বিটা, ঠিক আছে, উপরে আই দিয়ে গুণ করলাম। এবার আমরা যোগ ভাগ করব, তাহলে নিচেরটা যোগ উপরেরটা, তাহলে কত হবে, কস থিটা প্লাস আই ফাই প্লাস আই সাইন থিটা প্লাস আই ফাই, আর নিচে করব কি কস থিটা প্লাস আই ফাই মাইনাস আই সাইন থিটা প্লাস আই ফাই, ওদিকে তাহলে নিচের সঙ্গে উপরে যোগ করব, তাহলে -1 প্লাস কস বিটা প্লাস আই সাইন বিটা, আর নিচ থেকে উপরে বিয়োগ করব, তাই তো? তাহলে বিয়োগ করলে দেখো 1 হয়ে যাবে, তাহলে 1 প্লাস কস বিটা মাইনাস আই সাইন বিটা, এটা আসছে। এইটা মানে দেখো আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই থিটা প্লাস আই ফাই, আর নিচে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা প্লাস আই ফাই, তাই না? এটা ই টু দি পাওয়ার আই থিটার সূত্র, এটা ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। আচ্ছা, ওই পাশে আমরা এই দুটোকে দেখো মাইনাস যদি কমন নিই তাহলে কি হবে, 1 মাইনাস কস বিটা, মাইনাস কমন, 1 মাইনাস কস বিটা মানে কি 2 সাইন স্কোয়ার বিটা বাই 2, আর পরেরটা আই ইন্টু 2 সাইন বিটা বাই 2 ইন্টু কস বিটা বাই 2, আর নিচে এটা দেখো সূত্র 2 কস স্কোয়ার বিটা বাই 2 আর মাইনাস আই ইন্টু 2 সাইন বিটা বাই 2 ইন্টু কস বিটা বাই 2, এটা করতে পারি আমরা। এটা ইয়ের পর এটা ভাগ আছে, তাহলে ভাগ থাকলে পাওয়ারের যোগ হয়, তাহলে আমরা এটা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার 2 আই থিটা প্লাস আই ফাই লিখতে পারি এটাকে আমরা। আর ওদিকে দেখো কমন যাচ্ছে কি 2 সাইন বিটা বাই 2 কমন যাচ্ছে, তাহলে এখানে দেখো আইটা থাকছে কস সাথে, আর কস এর সঙ্গে আই রাখি না আমরা, তাহলে 2 আইটা কমন নিয়ে নিই আমরা, 2 আই সাইন বিটা বাই 2 কমন নিচ্ছি, এখানে কি হবে 2 আই সাইন বিটা বাই 2 কমন মানে খালি কস বিটা বাই 2 পড়ে থাকবে, আর এখানে মাইনাস সাইন বিটা বাই 2 বাই আই পড়ে থাকবে, তাই না?
মানে 1/r প্লাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস আই সাইন বিটা বাই টু। কারণ এখানে পড়েছিল কি মাইনাস সাইন বিটা বাই টু বাই আই, আই দিয়ে ভাগ, তাহলে মাইনাস 1 মানে তো আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার দিয়ে কেটে গিয়ে তাহলে প্লাস আই চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এইবার নিচেও আমরা দেখো একই রকম ভাবে মাইনাস 2i সাইন বিটা বাই টু কমন নেব, তাহলে একই রকম ভাবে তাহলে এটা কস বিটা বাই টু হয়ে যাবে, আর মাইনাস কমন নিয়েছি মানে এটা মাইনাস হবে। না নিচ থেকে আমাদের মনে হচ্ছে এইটা কমন, নিচে থেকে শুধুমাত্র 2 cos বিটা বাই টু কমন যাচ্ছে, তাহলে এটা ঠিকই আছে, cos বিটা বাই টু মাইনাস আই সাইন বিটা বাই টু, এটা আকার ঠিকই আছে নিচে, দুই দিক কেটে যাবে, তাহলে এটা কত আসছে ই টু দি পাওয়ার 2i আর i5 গুণ করলে কত হবে মাইনাস 2 হবে একটা, ইন্টু ই টু দি পাওয়ার 2i থিটা। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর ওদিকে i ইন্টু সাইন বাই কস মানে tan বিটা বাই টু, আর এইটা কি লিখতে পারি আমরা, এটা যদি আমরা উপর নিচে এটাকে আমরা ওইভাবে লিখতে পারি। দেখো এটা মানে কি ই টু দি পাওয়ার কি, ই টু দি পাওয়ার আই ইন্টু বিটা বাই টু, আর নিচে দেখো ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টু বিটা বাই টু। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারছি এবার, দিস ইমপ্লাই ই টু দি পাওয়ার মাইনাস 2 ই টু দি পাওয়ার 2i থিটা সমান, ওদিকে দেখো আই tan বিটা বাই টু ই টু দি পাওয়ার, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হবে, তার মানে যোগ হয়ে যাচ্ছে আলটিমেটলি আই বিটা বাই টু প্লাস আই বিটা বাই টু মানে আই বিটা, এটা আসছে। এবার দেখো আমরা দুপাশে যদি ভাগ ভেঙে দিই তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এটা কত হবে, এটা দেখো আমাদের হবে cos 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা, তাই না, আর এটা হবে আই tan বিটা বাই টু ইন্টু এটা হচ্ছে cos বিটা প্লাস আই সাইন বিটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এবার এই দুপাশে আমরা কম্পেয়ার করি, মানে রিয়াল পার্ট আর রিয়াল পার্ট ইকুয়াল করি, তাহলে এদিকে দেখো রিয়াল পার্ট কত আসছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস 2 আর cos থিটা cos 2 থিটা, আর ওদিকে রিয়াল পার্ট আসছে এটার সাথে এইটা গুণ করলে কিন্তু রিয়াল পার্ট হবে, দেখো আই ইন্টু আই স্কোয়ার, তাহলে মাইনাস tan বিটা বাই টু সাইন বিটা, রিয়াল পার্ট আসছে এটা, অ্যান্ড ইমাজিনারি পার্ট হবে ই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু সাইন 2 থিটা সমান ওই পাশে হবে আই সাথে এটা গুণ, তাই না, তাহলে tan বিটা বাই টু ইন্টু কস বিটা। ঠিক আছে, এবার দেখো আমরা যদি এই দুটোকে স্কোয়ার অ্যাডিং করি তাহলে দেখো এটা স্কোয়ার করলে পরে 1 হয়ে যাবে, শুধুমাত্র কি থাকবে ই টু দি পাওয়ার 4 দেখো মাইনাস 4 হয়ে যাবে ই টু দি পাওয়ার স্কোয়ার করলে, আর ওদিকে স্কোয়ার করে যোগ করলে দেখো এটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হয়ে যাবে, তাহলে কি থাকছে শুধুমাত্র tan স্কোয়ার বিটা বাই টু। ক্লিয়ার, তাহলে ই টু দি পাওয়ার দুপাশে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে এদিকে মাইনাস 2 হবে, আর ওদিকে দেখো tan এর বর্গমূল হবে tan বিটা বাই টু। tan বিটা বাই টু হচ্ছে কেন, প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের রেঞ্জ বলা আছে বইতে 0 লেস দেন, যেহেতু 0 লেস দেন বিটা লেস দেন পাই বলা আছে, তাহলে দেয়ারফর 0 লেস দেন বিটা বাই টু লেস দেন পাই বাই টু, তার মানে বিটা বাই টু 90 থেকে কম আছে, মানে প্রথম ঘরে, তাহলে প্রথম ঘরে যদি পজিটিভই হয় তাহলে ঠিক আছে। তাহলে এটা হলো, এবার আমাদের চেয়েছে কি ই টু দি পাওয়ার 2 তাহলে আমরা যদি দুপাশে উল্টে দিই তাহলে এই পাশে কিন্তু উল্টে গেলে ই টু দি পাওয়ার 2 হবে, আর এদিকে উল্টে গেলে কট, তাহলে প্রথম পার্ট কমপ্লিট, এবং থিটা ইকুয়াল টু, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, অর্থাৎ আমরা যদি এবার এখানে থিটা বার করি, এটা জানি আমরা, তাহলে আমরা যদি এই দুটোকে ভাগ করে দিই, ভাগ করার দরকার নেই, তাহলে আমরা কত পাচ্ছি সাইন cos 2 থিটা কত পাচ্ছি, cos 2 থিটা কত পাচ্ছি দেখো ই টু দি পাওয়ার মাইনাস 2
মাইনাস ট্যান বিটা বাই টু, তার মানে এটা সমান, তাহলে এটা কেটে যাবে, তাহলে কি পাচ্ছি সাইন বিটা, আর সাইন টু থিটা কত পাচ্ছি, এটাও কেটে যাবে দুপাশ, তাহলে কস বিটা। তাহলে দেখো কস এর মান নেগেটিভ, সাইন এর মান পজিটিভ, তাহলে দ্বিতীয় ঘরে হয় একমাত্র, তাহলে আমরা বলতে পারি যে টু থিটা এগুলো দ্বিতীয় ঘরে, তাহলে তার দ্বিতীয় ঘর মানে পাই বাই টু প্লাস বিটা, পাই বাই টু প্লাস বিটা এটা হবে। আর যেহেতু জেনারেল ভ্যালু চেয়েছিল আমাদের উত্তরে এন পাই আছে, তাহলে একটা টু এন পাই যোগ হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজ, যে প্রথমে দেখবো যে কোন ঘরে আছে, তাহলে আমাদের আমাদের কিন্তু টু থিটা এগুলো দুইটাই আসবে, এবার ঘর দেখে আমাদের সেগুলো লিখতে হবে। তাহলে দ্বিতীয় ঘরে আছে মানে পাই বাই টু প্লাস বিটা, আর যেহেতু জেনারেল ভ্যালু চেয়েছে তাহলে টু এন পাই যোগ হবে। তাহলে দিস ইমপ্লাই থিটা ইকুয়াল টু কত আসছে, পাই বাই ফোর প্লাস বিটা বাই টু প্লাস এন পাই। দিস কমপ্লিটস দ্য। এবার বলছে ইফ লগ সাইন থিটা প্লাস আই ফাই সমান আলফা প্লাস আই বিটা, হয় থিটা ফাই আলফা বিটা রিয়াল, প্রুভ দ্যাট, এই দুটো। আচ্ছা আচ্ছা, লেট সাইন কি দেওয়া আছে, থিটা প্লাস আই ফাই ইকুয়াল ধরে নিচ্ছি আমরা রো ইন্টু কস সাই প্লাস আই সাইন সাই, এমন ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে তাহলে এটাকে আমরা মডুলাস আর অ্যামপ্লিটিউড আকারে ধরে নিয়েছি, তার মানে এটার মডুলাস হচ্ছে আর, আর এটার যেখানে মাইনাস পাই লেস দেন সাই লেস দেন ইকুয়াল টু প্লাস পাই, তার মানে আমরা সাইটাকে অ্যামপ্লিটিউড ধরেছি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এর অ্যামপ্লিটিউড রো আর এর আর্গুমেন্ট সাই। দেয়ারফর এখান থেকে কি পাচ্ছি, আমরা যদি এটাকে ভেঙে দিই তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, দিস ইমপ্লাই সাইন এ কস আই ফাই মানে কস হাইপারবোলিক ফাই হবে, প্লাস আই ইন্টু কস থিটা, মানে আই কেন হচ্ছে বলছি, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এ সাইন বি, সাইন হাইপারবোলিক আই ফাই কত হবে, আই সাইন হাইপারবোলিক ফাই, এই কারণে আইটা আসছে। ঠিক আছে, কারণ আমরা বলেছিলাম সাইন আই থিটা সমান আই সাইন হাইপারবোলিক থিটা, মানে আইটা বেরিয়ে আসবে আর হাইপারবোলিক হয়ে যাবে সাইনের ক্ষেত্রে, আর কস এর ক্ষেত্রে আই বার হবে না, শুধুমাত্র সাইন আর কস হাইপারবোলিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওদিক কি আছে, রো ইন্টু কস সাই প্লাস আই সাইন সাই। ঠিক আছে, তাহলে দুপাশে আমরা যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো, রো কস সাই পাচ্ছি আমরা সাইন থিটা কস হাইপারবোলিক ফাই, আর রো সাইন সাই পাচ্ছি আমরা কস থিটা সাইন হাইপারবোলিক ফাই, এটা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা মানটা বার করে রাখি আগে। দেয়ারপর আমরা যদি স্কোয়ার অ্যাডিং করি তাহলে দেখো এদিকে রো স্কোয়ার হয়ে যাবে, আর ওদিক কি হবে সাইন স্কোয়ার থিটা কস হাইপারবোলিক স্কোয়ার ফাই, আর ওদিকে কস স্কোয়ার থিটা সাইন হাইপারবোলিক স্কোয়ার ফাই, এইটা হবে। এটা ঠিক করে রাখি একটু আমরা, তাহলে সাইন স্কোয়ার থিটা কস হাইপারবোলিক স্কোয়ার ফাই, কস স্কোয়ার যদি লিখি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার সাইন হাইপারবোলিক স্কোয়ার ফাই, তাহলে দেখো এবার আমরা যদি এটা গুণ করে দিই কত হবে, সাইন স্কোয়ার থিটা কস হাইপারবোলিক স্কোয়ার ফাই প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার ফাই মাইনাস সাইন স্কোয়ার থিটা সাইন হাইপারবোলিক স্কোয়ার ফাই। এবার দেখো এইটা থেকে আর এটা থেকে যদি আমরা সাইন স্কোয়ার থিটা কমন নিই তাহলে কি পড়ে থাকবে, কস হাইপারবোলিক স্কোয়ার ফাই মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার ফাই, তাহলে এটা এক হয়, এটা সূত্র। কারণ আমরা জানি কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু এক হয়, আর ওটা যখনই হাইপারবোলিকে যাবে তাহলে কস হাইপারবোলিক স্কোয়ার মাইনাস হয়ে যাবে, কারণ সাইন দুবার আছে, যেখানেই সাইন দুবার থাকবে সেখানে সাইন চেঞ্জ হয়, তাহলে ওটা এক হয়ে যাচ্ছে, কস হাইপারবোলিক স্কোয়ার ফাই মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার ফাই ইকুয়াল টু এক চলে আসবে, আর প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার ফাই পড়ে থাকলো। ঠিক আছে,
আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি হাফ টু সাইন স্কোয়ার থিটা, তাই? তাহলে হাফ ইন্টু টু সাইন স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস কস টু থিটা, এটা লিখতে পারি আমরা। আর এটা কি লিখতে পারি আমরা, ই টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস ই টু দি পাওয়ার -5/2 লিখতে পারি, তার স্কোয়ার, তাই তো? তাহলে আমরা এটা আপাতত পাচ্ছি, তাহলে এটাকে ভাঙলে কত আসবে? হাফ 1 মাইনাস কস টু থিটা, এটা হবে আমার ই টু দি পাওয়ার 2 মাইনাস 2 এ বি করলে দেখো অনলি 2 আসছে, প্লাস বি স্কোয়ার মানে ই টু দি পাওয়ার -2 আসবে। মানে রো স্কোয়ার পেলাম আমরা এইটা। তাহলে এই অবধি আমরা কি পেলাম? এইটা পেয়ে গেলাম, তাই তো? এবার দেখো আমাদের অঙ্কে কি ছিল, আমাদের অঙ্কে ছিল লগ সাইন আর থিটা প্লাস i5, তাই তো? এটা ছিল অঙ্কটা। তাহলে লগ এইটা মানে প্রিন্সিপাল, ছোট লগ আসলে প্রিন্সিপাল মান নেবো আমরা। তাহলে লগ এইটা মানে কি, স্মল লগ মড এইটা, মড বলতে কত পেয়েছি আমরা? রো পেয়েছি। তাহলে রো হবে প্লাস আই ইন্টু এর অ্যাম্পলিটিউডটা কত পেয়েছিলাম? সাই, এটা হবে। তাহলে এটা ইকুয়াল টু এটা হবে। কিন্তু বই কত বলছে? এটা ইকুয়াল টু কি বলছে বইটা? আলফা প্লাস আই বিটা। তাহলে বই বলছে এটা সমান আলফা প্লাস আই বিটা, আর আমরা পেয়েছি এইটা। তাহলে আমরা বলতেই পারি যে আলফা ইকুয়াল টু লগ রো অ্যান্ড বিটা ইকুয়াল টু সাই, তাই তো? আমরা পেলাম এটা সমান লগ রো প্লাস আই সাই, আর বই বলছে আলফা প্লাস আই বিটা। তাহলে আলফা হচ্ছে এইটা আর বিটা হচ্ছে এটা, বলতেই পারি। তাহলে এখানে আমরা দেখো রো রো জানি, তাহলে রো স্কোয়ার করতে গেলে আমাদের দুপাশে যদি 2 দিয়ে গুণ করে দিই, 2 আলফা ইকুয়াল টু 2 লগ রো, তার মানে লগ রো স্কোয়ার লিখতে পারি, একই ব্যাপার। এই রো স্কোয়ারের মান কত পেয়েছি আমরা? এইটা পেয়েছি। আচ্ছা, এটাকে আমরা লগ তুলে দিই, তাহলে কি পাবো? তাহলে পাচ্ছি ই টু দি পাওয়ার 2 আলফা ইকুয়াল টু রো স্কোয়ার, তাই না? আর রো স্কোয়ার পেয়েছি কত? রো স্কোয়ার পেয়েছি আমরা এটা হাফ হাফ 1 মাইনাস cos 2 থিটা প্লাস ই টু দি পাওয়ার 2 মাইনাস 2 প্লাস ই টু দি পাওয়ার -2 4 দিয়ে সবাই গুণ করে দিই, তাহলে 4 ই টু দি পাওয়ার 2 আলফা ইকুয়াল টু আসবে 2 মাইনাস 2 cos 2 থিটা প্লাস ই টু দি পাওয়ার 2 প্লাস ই টু দি পাওয়ার -2, ঠিক আছে? এটা পাচ্ছি। দিস ইমপ্লাই আমরা যদি 2 cos থিটা এদিকে নিয়ে আসি, তাহলে কি পাবো? 2 cos 2 থিটা ইকুয়াল টু প্লাস ই টু দি পাওয়ার 2 আর 2 -2 কেটে প্লাস 2 কেটে যাবে, তাই না? ওটা লেখার দরকার নেই। তাহলে আসছে আমাদের ই টু দি পাওয়ার 2 প্লাস ই টু দি পাওয়ার -2 -4 ই টু দি পাওয়ার 2 আলফা, এটা আসছে। আমাদের প্রথম পার্ট দেখো এটাই ছিল, প্রথম পার্ট কমপ্লিট। এবার সেকেন্ড পার্ট। আচ্ছা, আমাদের কি কি দেওয়া ছিল? কি পেয়েছিলাম আমরা? রো কস সাই পেয়েছিলাম আমরা, সাইন থিটা কস হাইপারবোলিক 5 পেয়েছিলাম, আর রো সাইন সাই পেয়েছিলাম কস থিটা সাইন হাইপারবোলিক 5, তাই তো? আবার সাই ইকুয়াল টু বিটা পেয়েছিলাম। তাহলে আমরা বলতে পারি যে কস বিটা, কারণ সাই আর বিটা ইকুয়াল পেয়েছি, কস বিটা কত পাচ্ছি? তাহলে আমরা সাইন থিটা কস হাইপারবোলিক 5 বাই রো, অ্যান্ড সাইন বিটা পাবো আমরা এখান থেকে কস থিটা প্লাস সাইন হাইপারবোলিক 5 বাই রো, তাই তো?
তাই এর জায়গায় বিটা বসে দিয়েছি। তাহলে দেয়ারফর আমরা যদি ভাগ করে দিই দুটোকে সাইন বাই কস করি, তাহলে ট্যান বিটা বাই বিটা আসবে। আর ওদিকে এইটা ভাগ এটা করলে আমাদের দেখো এইটা ভাগ এটা মানে কট হয়ে যাবে এটা, আর এটা ভাগ এটা মানে ট্যান হয়ে যাবে এটা। এটা যদি এদিকে নিয়ে আসে তাহলে কি ট্যান থিটা হবে, ট্যান থিটা ট্যান বিটা ওদিকে ট্যান হাইপারবোলিক ফাই। দিস ইমপ্লাই আমরা সাইন কসে ভেঙে দিই, সাইন থিটা সাইন বিটা কস থিটা কস বিটা ইকুয়াল টু সাইন হাইপারবোলিক ফাই বাই কস হাইপারবোলিক ফাই। এবার তখন যোগ ভাগ করি, এইটা যোগ এইটা করি, তাহলে দেখো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি মানে কস এ মাইনাস বি হবে। আর যদি এইটা বিয়োগ এটা করি তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তার মানে কস এ মাইনাস বি এটা হবে। বুঝবো তাই যদি এইটা প্লাস এটা করি তাহলে কস হাইপারবোলিক ফাই প্লাস সাইন হাইপারবোলিক ফাই মানে হচ্ছে ই টু দি পাওয়ার ফাই, তাই তো। আর এইটা বিয়োগ এটা করলে কস হাইপারবোলিক ফাই মাইনাস সাইন হাইপারবোলিক ফাই করলে ই টু দি পাওয়ার মাইনাস ফাই হবে। তাহলে আমার দেখো এটা কি পাচ্ছি, দিস ইমপ্লাই কস থিটা মাইনাস বিটা ইকুয়াল টু এটা দেখো উপরে গেলে ই টু দি পাওয়ার 2 ফাই হয়ে যাবে ইন্টু প্লাস হবে, তো এটা প্লাস হবে কারণ কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি প্লাস হয়, তাহলে ওইদিকে কস থিটা প্লাস বিটা। দিস কমপ্লিটস দ্য প্রুফ। এরপর বলছে ইফ এক্স ইকুয়াল টু লগ টেন পাই বাই 4 প্লাস থিটা বাই 2 where theta is real, prove that theta equal to minus I capital log 10 pi by 4 plus I x by 2। এখানে দেওয়া আছে কি x equal to 10 না 10 না log 10 pi by 4 plus theta by 2 এটা দেওয়া আছে, তাই তো। তাহলে আমরা যদি এখান থেকে লগ তুলি তাহলে ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, আর ওদিকে ট্যান এ প্লাস বি সূত্র ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান ট্যান বি, ট্যান এ মানে দেখো 1 প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ মানে 1 ইন্টু ট্যান বি। ঠিক আছে, এর নিচে এটা 1 আছে। এবার আমরা ওই দুপাশে যোগ ভাগ করি তাহলে উপরে আসবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, উপরে বিয়োগ নিচ্ছি আর নিচে যোগ নেব ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। ওদিকে তাই করবো, ওপরে বিয়োগ করব, এটার থেকে এটা বিয়োগ করলে কি হবে 2 tan থিটা বাই 2 আর এটার সঙ্গে এটা যোগ করলে 2 হবে। ক্লিয়ার, 2 2 কেটে যাবে, তাহলে কি পাচ্ছি tan থিটা বাই 2 কি পেলাম ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। দিস ইমপ্লাই tan থিটা বাই 2 মানে কি, এটাকে আমরা লিখতে পারি সাইন বাই কস, তাই না? এটাকে সাইন বাই কস লিখতে পারি আমরা। আচ্ছা, আর এটা কি লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স বা মাইনাস এক্স বাই 2 দিয়ে গুণ করছি মানে কমন নিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স বাই 2 কমন নিচ্ছি মনে করো, তাহলে কি হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে কত হবে ই টু দি পাওয়ার, এখানে ই টু দি পাওয়ার এক্স বাই 2 পড়ে থাকবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 পড়ে থাকবে দেখো। আর নিচেও তাই করছি, এক্স বাই 2 কমন নিচ্ছি ই টু দি পাওয়ার এক্স বাই 2 পড়ে থাকবে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, তাই না? এটা কেটে গেল। আচ্ছা, সাইন থিটা মানে কি ই টু দি পাওয়ার আই থিটা বাই 2, ঠিক আছে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2 বাই 2i। আর কস থিটা মানে কি ই টু দি পাওয়ার আই থিটা বাই 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2 বাই 2। ঠিক আছে সূত্র এটা। আর ওদিকে এটা মানে দেখো সাইন হাইপারবোলিক আর এটা মানে কস হাইপারবোলিক, তার মানে
সাইন হাইপারবোলিক x/2 হবে এটা, আর নিচে কস হাইপারবোলিক x/2। এটা করার জন্য আমরা এই e⁴x/2 কমন নিয়েছি। ঠিক আছে, তাহলে এদিকে 2 2 কেটে যাবে, একটা আই ওই পাশে চলে যাবে। তাহলে কি থাকছে এদিকে, e⁻i⁻2 মাইনাস e⁻i⁻2 বাই e⁻i⁻2 প্লাস e⁻i⁻2। আর ওদিকে আইটা একটা গুণ হবে আই সাইন হাইপারবোলিক, মানে কি সাইন i(x/2), তাই না? কারণ আমরা জানি সাইন i(x/θ) মানে হচ্ছে আই সাইন হাইপারবোলিক থিটা। তাহলে এখানে আই আছে একটা, ওই আইটার সাথে আমরা এটা এইভাবে লিখতে পারি। আর নিচে দেখো এটাকে লিখতে পারি আমরা এইভাবে cos i(x/2), এটা tan i(x/2). আর এই পাশটায় কি আসছে, আমরা যদি আবার তাহলে এটা tan, ঠিক আছে। তো আমরা যদি আবার দুপাশে যোগ ভাগ করি তাহলে কি হবে, তাহলে এদিকে আসবে ওপরের সাথে নিচে যোগ করলে কত হবে, 2e⁻i⁻2, আর উপর থেকে নিচে বিয়োগ করলে, না নিচ থেকে উপর যোগ করছি আর নিচ থেকেই উপর বিয়োগ করছি, তাহলে নিচে কি হবে 2e⁻i⁻2। ওদি তাই করবো। নিচে এটা কিন্তু tan ছিল, তাই আমাদের এটা কিন্তু আমাদের tan ছিল, তাহলে tan/1 ছিল, তাহলে 1 এর সঙ্গে উপরে যোগ, তাহলে 1 প্লাস tan i(x/2, আর নিচে 1 মাইনাস tan i(x/2, কারণ এটা আমাদের tan ছিল, তাই না? tan i(x/2 এমন ছিল, এটা বাই 1 ছিল, তাহলে এবার করছি 1 প্লাস করলাম আর 1 মাইনাস করলাম। আচ্ছা, 2 দিয়ে কেটে যাবে, তাহলে এই নিচেরটা ভাগ থাকলে পাওয়ার যোগ হবে, অর্থাৎ কত হবে e⁻i⁻θ হয়ে যাবে, দেখো এটা। আর ওদিকে 1 মানে tan π/4, tan a প্লাস tan b বাই 1 মাইনাস, এখানে tan π/4 আছে একটা, তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan b, তার মানে tan a প্লাস b, এটা লিখতে পারি। দিস ইমপ্লাই i⁻θ কত হবে তাহলে, ক্যাপিটাল লগ tan π/4 প্লাস i(x/2 হবে। তাহলে তাহলে থিটা কত হবে, তাহলে আই দিয়ে ভাগ মানে মাইনাস i, ক্যাপিটাল লগ tan π/4 প্লাস i(x/2। দিস কমপ্লিটস দ্য প্রুফ। এরপর বলছে ইফ z ইকুয়াল টু x প্লাস iy, প্রুভ দ্যাট মডুলাস সাইন হাইপারবোলিক y লেস দেন ইকুয়াল টু mod sin z লেস দেন ইকুয়াল টু cos হাইপারবোলিক y। এটা প্রথম পার্ট। তাহলে প্রথমে এটা বলেছে, পরে আরেকটা বলেছে, তাহলে প্রথমে আমরা এটা করি। আচ্ছা, যেহেতু সাইন যেটা আমরা লিখতে পারি x প্লাস iy বলা আছে, তাই না? তাহলে এটা মানে কি সাইন x cos iy মানে cos হাইপারবোলিক y প্লাস cos x একটু সাইন হাইপারবোলিক iy হবে, মানে i হবে i সাইন হাইপারবোলিক y, তাই তো? এটা আসছে। তাহলে আমরা বলতে পারি, দেয়ারফর বলতে পারি মড সাইন জেড, এটা মড করলে কি হবে, এটা স্কোয়ার √ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তাহলে আমি যদি স্কোয়ার দিই তাহলে আর রুট থাকবে না, তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাই তো? তার মানে সাইন স্কোয়ার এক্স কস হাইপারবোলিক স্কোয়ার ওয়াই, এটা কস স্কোয়ার এক্স সাইন হাইপারবোলিক স্কোয়ার ওয়াই। তাহলে আমরা এটা লিখতে পারি, দেখতে হবে এখানে সবই তো সাইন আছে, ঠিক আছে দরকার নেই, এটা আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, কস কে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন হাইপারবোলিক স্কোয়ার ওয়াই। এবার দেখো এখানে যে মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার হাইপারবোলিক ওয়াই, এই দূর থেকে আমরা যদি সাইন স্কোয়ার কমন নিই তাহলে কি থাকবে, কস হাইপারবোলিক স্কোয়ার ওয়াই মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার ওয়াই মানে 1, তাহলে খালি সাইন স্কোয়ার এক্স থাকবে প্লাস এই এত ক্যাপ থাকবে একটা, এটা ঠিক আছে। আমরা বলতেই পারি যে সাইন জেড
তার স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এটার থেকে তো এক বেশি, কত সমান হতে পারে, প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার ওয়াই, এটা লিখতেই পারি তাহলে আমরা। তাহলে এইটা এখানে আমরা এক লিখে দিয়েছি মানে কি এর মানটা লেস দেন ইকুয়াল টু এক, তাহলে এটা চিহ্ন এমন হয়ে যাবে তাহলে এখানে। তাহলে দেয়ারফর সাইন জেড তার স্কোয়ার কত আসছে, এটা কস হাইপারবোলিক স্কোয়ার ওয়াই হবে দেখো। তাহলে দেয়ারফর মড সাইন জেড আসছে লেস দেন ইকুয়াল টু কস হাইপারবোলিক ওয়াই, তাহলে এইটা চলে আসছে, তাই না? সেকেন্ড পার্ট কমপ্লিট। এবার দেখা হবে যে এটার থেকে এটা বড় হবে। এখানে মড সাইন জেড তার স্কোয়ার আমরা পেয়েছিলাম এইটা, তাহলে এইটা প্লাস এইটা মানে হচ্ছে এইটা, তাই তো? তা আমি যদি এটা বাদ দিয়ে দিই, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে, এটা নিশ্চয়ই বড় হবে, কারণ এটার মান কি জিরো বা জিরোর থেকে বেশি। তাহলে তাহলে এইটার মানটা তাহলে এর থেকে বড় অথবা সমান হতে পারে। সমান কখন হবে, যদি জিরো হয় এটা, তাই তো? তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারি সাইন হাইপারবোলিক স্কোয়ার ওয়াই, তাই না? সিন্স সাইন স্কোয়ার এক্স, এইটা সাইন স্কোয়ার এক্স মান কত, জিরো বা জিরোর থেকে বেশি, তাহলে আমরা এখানে জিরো নিয়ে নিয়েছি, তাহলে আমার চিহ্ন তাহলে এখানে এমন হয়ে যাবে। তাহলে এবার দিস ইমপ্লাই মড সাইন জেড গ্রেটার দেন অর ইকুয়াল টু সাইন হাইপারবোলিক ওয়াই, তার মড থাকবে কারণ এটার মান নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে, তাই এখানে মড দিচ্ছি। কিন্তু এখানে মড দিইনি কেন, কারণ এখানে মড দিইনি কারণ কস হাইপারবোলিক ওয়াই সবসময় অলওয়েজ পজিটিভ হয়। তাহলে কি বলতে পারি আমরা, মড সাইন হাইপারবোলিক ওয়াই লেস দেন ইকুয়াল টু মড সাইন জেড, আর মড সাইন জেড থেকে লেস দেন ইকুয়াল টু কস হাইপারবোলিক ওয়াই। প্রুফ কমপ্লিট। পরেরটা এই হবে হোমওয়ার্ক।